আলোচনা রেখে ধন্য করেছেন জনাব মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান ভাই, পেশিমাম অত্র জামে মসজিদে। সকলের প্রতি আমার শুভকামনা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রারম্ভিক মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, দাহওয়ালি কুরআন, দাহওয়ালি কুরআন দা কমপ্লিট কোড অফ লাইফ। কথা বলার সুযোগ দিন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, যেটা হচ্ছে দ্য প্রফেট দাহওয়ালি কুরআন, যেটা মানব জীবনের একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। যে বিধান থেকে আমি একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি, যেটি 20 নং আয়াত সূরা আল বাকারা। এখান থেকে কিছু আলোচনা করব, যদি আলোচনা আমি দীর্ঘ করার সময় পাবো না আমি জানি, কারণ আমার হাতে এ দেখেন তালিকা এতদিন পৌঁছে গেছে ইনশাআল্লাহ। তার মানে এগুলো আদায় করতে করতেই অবশ্যই আমাকে সময় লেগে যাবে। আমি আগে দানটুকু নিয়ে নিই, তারপরে আপনাদেরকে একটু আলোচনা শোনাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা দান দিবেন লিখে দেন, যারা দিবেন না আপাতত আর কিছু না হলেও তাকবীরদের সহযোগিতা করবেন। আসলেও একটা বিষয় আছে কি জানেন, কথার চাইতে শ্রোতা যদি ভালো না হয় তাহলে কথাও ভালো হয় না। এখানে শ্রদ্ধেভাজন আমার হান্নান ভাই, আমি বেশ ওনার সাথে আমার ভিডিও এর আগেও আসছে ইউটিউবে, আমি দেখেছি, সেদিন বের করলাম এবং দেখলাম হান্নান ভাইকে খুব সুন্দর, সেদিনের তুলনায় আজকে আরো ভালো লাগছে বলে সুবহানাল্লাহ। কারণ মুখে সুন্দর সুন্দর একটা লেবাস আসছে, ভাই মাইন্ড করেন না, এত সুন্দর লাগছে। আমি ওটি হাফেজ সাহেবকে, আমাদের হাফেজ শহীদুল ভাইকে বলছিলাম যে হান্নান ভাইকে খুব সুন্দর লাগছে। আমি দূরে থেকে জুম করে একটা ছবি পর্যন্ত তুলে নিয়েছি ওনাকে না বলে। সেই ভাইকে সঙ্গে পেয়েছি, সঙ্গে আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, আমার কাজেম ভাইও ছিল, কাজেম ভাই চলে গেল। ওনাকে আসলে ওনার মানে প্রশংসা না করলেই নয়। আমি এখানে প্রায় 10 বছর থেকেছি, এই 10 বছরে যতগুলো ব্যক্তি মারা গেছে, আমার নুরুজ্জামান ভাই বলে গেল কথাটা, আমি দেখেছি প্রত্যেকটা জানাজায়, প্রায় প্রতিটা জানাজায় তিনি অংশগ্রহণ করেছেন। এত মানব মানে প্রিয় মানুষ তিনি। সে ভাইও চলে গেলেন এখান থেকে। তো যাকে একটু আলোচনায় আসার আগেই আমি একটু আপনাদের কাছ থেকে দানগুলো নিয়ে নিই। কি খুশি আছেন তো সবাই? আলহামদুলিল্লাহ। প্রথম দান মোহাম্মদ আব্দুল আলী মাস্টার, আমরা এই সর্দার পাড়া 1000 টাকা বলে মারহাবা। আব্দুল আলী মাস্টার, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার এক বান্দা আব্দুল আলীম ভাই, আমরা এর থেকে এসে 1000 টাকা আপনার ঘরের জন্য দিয়েছে গো মাবুদ। পরওয়ারদিগার কবুল করে নিন। যে আশা করে, যে আকাঙ্ক্ষা করে আল্লাহ দানটা করেছে, আপনার তো জানতে বাকি নাই। উঠে যাচ্ছেন কেন আপনারা? কষ্ট হচ্ছে? একটু সময় দেন ভাই, আপনার সময় দিলে আমাকে ভালো লাগবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, খেয়ে আসেন। যারা খানা খান না একটু খেয়ে আসেন, আর প্রসাব পায়খানা যদি লাগে একটু দয়া করে সেরে এসে একবার চাইতে চেপা বসবেন। এখানটা লড়বেন না, কারণ এই জায়গা হচ্ছে রহমতি জালসা। এই জায়গা থেকে আপনি বঞ্চিত হবেন মানে কাল কিয়ামতে আল্লাহর এজলাসে আপনাকে জবাবদিহিতা করতে হবে, আপনি কিন্তু রেহাই পাবেন না। আলিম ভাইয়ের দানকে কবুল করে নিন, জানে মানে বরকত দিন, হায়াতে তাইয়্যিবা দান করে দিন। বাপ্পি গ্রাম পল্লা করে নিজের জন্য দোয়া চাই। আল্লাহ অসুস্থ আছে গো মাবুদ, আমি তার সেবা চিকিৎসা করেছি অনেক সময়, আমার মনে আছে আল্লাহ। মাবুদ মাওলা চায়ের দোকান দিয়ে আল্লাহ 300 টাকা হলো মসজিদের জন্য পাঠিয়েছে। আল্লাহ দয়া করে আপনি আল্লাহ তাকে হেফাজত দায়িত্ব গ্রহণ করিয়ে নিয়ে আল্লাহ তাকে আপনি শারীরিক সুস্থতা দান করে দিন। সবাই বলুন আমিন। আল্লাহুল আলামিন। বাপ্পির জন্য দোয়া করি, আল্লাহ হায়াত কুল্লিয়া দান করিয়ে দিন। মাবুদ মাওলা হায়াত তাইয়্যিবা দান করিয়ে দিন। আল্লাহ বালা মুসিবত দূর করিয়ে দিন। বাপ্পিকে আপনারা কবুল মঞ্জুর করিয়ে নিন। মা জননীর কলিজা আপনি আল্লাহ ঠান্ডা করিয়ে দিন। আল্লাহ মাবুদ মাওলা বেনামিয়ার একজন 100 টাকা দিল, ইহকালে পরকালে রেখো তারে ভালো। ওহে বাড়ি দোয়া করি তোমার উত্তরেতে সুখ শান্তি ভরে দিও আমার দানকারী ভাইয়ের ঘরেতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলী হাসান গ্রাম পল্লাপুরি দরগাপাড়া থেকে 700 টাকা দান করেছে। আল্লাহ কবুল মঞ্জুর করিয়া নিন। টাকা করেছে 700। আল্লাহ কপাল যদি নামায় ফাঁকা ঘুরতে পারে ভাগ্যের টাকা। আল্লাহ বাবা ভালো, আলহামদুলিল্লাহ।
যার নাম বলছি না, আমার এক আঙ্কেল খুব ভালোবাসেন, আমার 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করিয়ে নিয়ে নেয়। মাহবুব মাওলা 100 টাকা কবুল করিয়ে নিয়ে তার জানে মানে বরকতের হাইয়েতে তাইয়্যিবা দান করে দিয়ে দেয়। যে আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে দান করেছে, আপনারা কবুল করিয়ে নিন। শেফা নিয়ে কল্লা করি পূর্ব তারা পাড়া থেকে এসে 100 টাকা দান করেছে, আল্লাহ সেই সঙ্গে 20 কেজি ধান। ও রব্বুল আলামিন, 20 কেজি ধানে কত আছে দানা আমার তো নাই জানা, কবুল করে না ও হেফাজ রাব্বানা। ও হে বাড়ি দোয়া করি তোমার তরেতে, সুখ শান্তি ভরে দিয়ে আমার শেফানি মায়ের ঘরেতে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহুল খায়র। আলহাজ মুফিজউদ্দিন কল্লা করি নগদ 500 টাকা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহাজ মোহাম্মদ মুফিজউদ্দিন কল্লা করি বল মারহাবা। 500 টাকা দান করেছে, আল্লাহ হাজি সাহেবকে কবুল করে নিন। জানে মানে বরকত দিন, হায়াতে তাইয়্যিবা দান করে দিলেন। মুসাম্মাদ উম্মে হাফিজা হাফসা কল্লা করি থেকে এসে 500 টাকা দান করেছে, আল্লাহ জায় যে এখানকার দান করেছে গো মাহবুব, আপনি আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করিয়ে নিন। মোহাম্মদ সোহেল পিতা আনার গ্রাম কল্লা করি 4 বস্তা সিমেন্ট, আল্লাহ জান্নাত করে দাও পেমেন্ট। যে আশায় যে এখানকার দান করেছে, আল্লাহ শহীদকে আপনার কবুল ও মঞ্জুর করিয়ে নিয়ে নেয়। মসজিদে কিন্তু অনেক কিছু লাগবে দেখলাম, আমি প্রস্তাব করতে গিয়েছিলাম ওখানে, কিন্তু সেখানে যে দেখি যে পরিবেশ আসলো, বাইরে মানুষ আসলে বলবে যে পোল্লাকুড়ি মানুষ কি এতটাই হয়ে গেছে যে এখানে প্রস্রাবখানা তৈরি করতে পারেনি। এই অপবাদ থেকে বাঁচার জন্য হলেও আপনারা কিঞ্চিত পরিমাণ দান করে যাবেন, কেউ খালি মাহরুম হবে না। মাশাআল্লাহ, সাইফুল আমরা এই স্কুল পাড়া থেকে 500 টাকা দান করেছে আমার ভাই সাইফুল। মাহবুব মাওলা ওয়াশের ব্যবসা করে, আল্লাহ মাহবুব গো অনেক কষ্টের সঞ্চয়িত টাকা দানকে কবুল ও মঞ্জুর করিয়ে নিন। মুস্তাকিম পিতা সালাম গ্রাম আমরা এই সর্দার পাড়া 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ জানে মানে বরকত দিয়ে দিয়ে দেয়। মোস্তফাকে মুস্তাকিমকে কবুল করিয়ে নিন, আল্লাহ জানে মানে বরকত দান করিয়ে দিন। মুস্তাকিম